নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন মশলা কারি। চলুন তাহলে দেখা যাক কিভাবে বানাই মাটন মশলা কারি। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দেব তেল, 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে ফোড়নে দেব দারচিনি, এলাচ, গোলমরিচ গুঁড়ো, জয়ত্রী, তেজপাতা। তারপরে একটু ভাজা ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। একটু নরম হয়ে আসলে তারপর দিয়ে দেব মাটনগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার মাটনগুলো দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করে নেব। তার মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেব। 30 মিনিট পর এখানে ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটাই দিয়ে দেব। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটাই এখন আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এখানে মশলাগুলো মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। তারপর একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব 10 মিনিট পর। 10 মিনিট পর এখানে আমি আরও একটু নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে এখানে আর একটু মিশিয়ে নেব মাংসের সঙ্গে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে রান্না করে নেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর এখানে আর একটু ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও 10 মিনিটের মতো, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এই মাটনটা আমি প্রেসার কুকারে দেবো না, তাই ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করছি, তাহলে মাংসটা ভালোভাবে গলে যাবে। এবার আমি দিয়ে দেবো এখানে খুবই অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মাংসের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব 30 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে নিচের দিকে আবার লেগে যেতে পারে মশলাটা। এবার আবারও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মাটনটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এগুলো আবার একটু মিশিয়ে নিলে রেডি আমার মাটন মশলা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।